মসজিদের ভিতরে গিয়ে মুসলিমরা একটা কাজ হয়ে গিয়েছিল। মক্কার মুহাজিরিন, মদিনার আনসার, হাবাশার বেলাল, পারস্যের সালমান, সোহাইব, নানা দেশের, নানা বর্ণের, নানা ভাষার, নানা ইতিহাসের দিকের মানুষগুলো একত্রিত হলে কোথায় গিয়ে? মসজিদে গিয়ে ঈমান এবং আকীদার বাঁধনে ঐক্যবদ্ধ হতে পেরেছেন। আতঙ্কবাদের ভেতরে ধাতু ফেললে যেমন সবগুলো খুলে একত্রিত হয়ে যায়, ঠিক মসজিদ হলো একটা মানে হলো আতঙ্কবাদ। সেখানে যারাই যাবে ঈমানের বন্ধন ঐক্যবদ্ধ হয়ে যাবে। কিন্তু আজকে আমরা সেই নামাজের অর্থটাই তো বুঝি না। মসজিদ থেকে বের হয়ে আবার ঝগড়া শুরু করে দিই। এমনকি মসজিদের মধ্যেও আমাদের ঝগড়া চলছে কি চলছে না। যে নামাজের উদ্দেশ্য ছিল আমাদের ঐক্যবদ্ধ করা, মাত্র 400 মুসলমান নিয়ে ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন। মদিনায় তো কমপক্ষে 10,000 লোক তো সবার সম্ভাবনা আছে। এমনকি এই 400 মানুষ ওই মানে ছিলেন যাদের সমস্ত চিন্তা চেতনায় ছিল কোরআন, যাদের পরস্কৃত্যের বর্ণমূল ছিল ইমানি শক্তি। আজকেও যদি আমরা সংগ্রাম লঘু হয়েও যদি ইমানি শক্তিতে বলিয়ান হয়ে ঐক্যবদ্ধভাবে কোরআনের পথে আসতে পারি, কোরআন প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে পারি, সমস্ত নাস্তিক মুরতাদ আমাদের সামনে ভেসে যাবে, ভেসে যাবে, ভেসে যাবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অন্ধ ব্যক্তি গিয়েছিলেন না? আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন আ'মা فقال يا رسول الله ليس لي قائد يقودني الى المسجد। আমাকে মসজিদে নিয়ে যাওয়ার মতো কেউ থাকে না, আমার উপরে কি জামাতের সাথে নামাজ পড়া ফরজ? রাসূল ফারাকাহু আন ইউসাল্লি ফি বাইতি। তখন তাকে বললেন ঠিক আছে তুমি বাড়িতে বসে নামাজ পড়বে। লোকটা যখন চলে যাচ্ছিলেন ফালাম্মা ওয়াল্লা দাআহু, আবার ডাক দিলেন। লোকটি আবার ফিরে আসলেন, বললেন আতাসমাউন নিদা বিসসালাহ, তুমি কি নামাজের আযান শুনতে পাও তোমার ঘরে বসে? লোকটি বললেন নাম, শুনতে পাই। রাসূল বললেন তাহলে আজিব, তুমি নামাজের আযান শুনতে পাও ঘরের ভিতরে থেকে, তাহলে তুমি অন্ধ হলেও ঘরের মধ্যে বসে তুমি নামাজ পড়তে পারবে না, তোমাকে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে। সুবহানাল্লাহ বলবো না? এরপরে কি আমরা জামাত তরক করবো? আজকের এই ময়দান থেকে আমরা প্রতিজ্ঞা নেব আজকে থেকে মৃত্যু পর্যন্ত আমরা আর কোনদিন নামাজ তরক করব। এই নামাজের মাধ্যমে ঐক্য শৃঙ্খলা প্রতিষ্ঠিত হলে আমরা বলিয়ান হব, আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয়ে যাবে। সুপ্রভুজি তো বলে দিয়েছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমানু বিল মা'রুফি ওয়া